ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা দিতেই হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বিচারপতি সৌগত ভট্টাচার্য জানান, বিভিন্ন এজলাসে আলাদা করে মামলা করে বিষয়টা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তদন্তে সহযোগিতা না করলে রক্ষা কবচ প্রত্যাহারের হুঁশিয়ারিও দিয়েছেন বিচারপতি। বিচারপতির এহেন মন্তব্যের পরেই কণ্ঠস্বরের নমুনার নির্দেশকে চ্যালেঞ্জ করে অভিষেক যে মামলা করেছিলেন তা প্রত্যাহার করে নেন আইনজীবী। সূত্রের খবর, 15 জুলাই কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক। সব আগামী 4 তারিখের পর আমি ব্যবস্থা করে দেবো। গণতান্ত্রিকভাবে মানুষ রায় দেবে, তারপর মগরাহাট জুড়ে রবীন্দ্রসঙ্গীত বাজবে। রবীন্দ্রসঙ্গীতের সাথে সুর মিলিয়ে যেখানে দরকার হবে হালকা করে একটু ডিজেও বাজবে। পালাবদলের পর থেকেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একের পর এক অভিযোগ। ইডি, সিবিআই, আদালত বাদ যাচ্ছে না কিছুই। সিআইডি তলবে হাজিরা দিলেও ডিজে মামলায় কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের কথা উঠতেই আদালতে যান অভিষেক। স্বীকার করে নেন ডিজে মন্তব্য তারই। কণ্ঠস্বরের নমুনার নির্দেশকে চ্যালেঞ্জ করে আদালতে তিনি প্রশ্ন তোলেন, স্বীকার করে নেওয়ার পরও নমুনা সংগ্রহের প্রয়োজন কি? শুক্রবার সেই সংক্রান্ত মামলায় অভিষেককে তীব্র ভর্ৎসনা করেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি বলেন, কখন কণ্ঠস্বরের নমুনা দেবেন, সবকিছুর একটা সীমা থাকা উচিত। তদন্তে সহযোগিতা না করলে আমি রক্ষা কবচ প্রত্যাহার করব। নোটিশে সাড়া দিয়ে তদন্তে সহযোগিতা করুন, না হলে মামলা খারিজ করে জরিমানা করব। এরপর অভিষেকের আইনজীবী সওয়াল করেন, আমার মক্কেল স্বীকার করেছেন সেটি তার কণ্ঠস্বর। গত 23 জুন কণ্ঠস্বর নমুনা সংগ্রহের নির্দেশ দেওয়া হয়। আমার মক্কেল মন্তব্যের দায়বদ্ধতা স্বীকারও করেন। তারপরে কেন বারবার কণ্ঠস্বর নমুনা চাওয়া হচ্ছে? বিচারপতি জানান, ভারতীয় সংবিধানের 226 ধারা অনুযায়ী অভিষেককে রক্ষা কবচ দেওয়া হয়েছিল। তদন্তে সহযোগিতা করাই ছিল তার শর্ত। সেই কারণে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন দেওয়া হয়েছিল, কিন্তু তিনি তো সহযোগিতা করছেন না। এরপরেই অভিষেকের আইনজীবী জানান, আদালতের নির্দেশ মেনে 15 জুলাই বিধাননগর আদালতে কণ্ঠস্বরের নমুনা দিতে যাবেন অভিষেক। তবে কেউ যেন সেই সময় তাকে লক্ষ্য করে ডিম না ছোড়ে, পুলিশকে তা নিশ্চিত করতে হবে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।